দেখো এখানে বলছে দুটি স্টেশন এক্স এবং ওয়াই একে অপরের দিকে 390 কিলোমিটার দূরে রয়েছে। একটি ট্রেন স্টেশন এক্স থেকে সকাল 11টা শুরু করে 65 কিলোমিটার বেগে এবং ওয়াই স্টেশন দিকে যায়। আর একটি ট্রেন 12টার সময় ওয়াই স্টেশন থেকে যাত্রা শুরু করে 35 কিলোমিটার গতিবেগে এক্সের দিকে আসে। তাহলে কখন তারা মিলিত হবে? দেখো আমি একটা রেল লাইন দিয়ে দিলাম, যেটা লেন্থ কত বলে দিয়েছে 390 কিলোমিটার। 390 কিলোমিটার, এটা এক্স স্টেশন ধরে নিলাম, এই দিক থেকে এটাকে ধরে নিলাম ওয়াই স্টেশন। দেখো এক্স থেকে যে ট্রেনটি যাচ্ছিলো সেটা 11টার সময় যাচ্ছিলো, আর ওয়াই থেকে সেটা 12টার সময়। এইখানকার এই স্পিড ছিল এটা 65 কিলোমিটার/আওয়ার গতিবেগে, আর ওয়াই থেকে যেটা আসছিলো সেটা হচ্ছে 35 কিলোমিটার/আওয়ার গতিবেগে। দেখো আমাকে সময়টাকে সঠিক করতে হবে, অর্থাৎ সেম টাইমে আমাদের দুটোকে ছাড়তে হবে। অর্থাৎ এই 11টা ট্রেনটা 12টার সময় 12টা বাজবে যখন, তখন কতখানি অতিক্রম করবে? 1 ঘন্টায় সে 65 কিলোমিটার গতিবেগ 65 কিলোমিটার অতিক্রম করে নেবে। তো এক্স থেকে যে ট্রেনটি ছাড়ছিল সে 12টার সময় এইখানে চলে আসবে তার 65 কিলোমিটার স্পিড নিয়ে। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে কত আর ডিস্টেন্স? পড়ে থাকবে তার 65 বাদ দিলে 390 থেকে কত পড়ে থাকবে? 325 কিলোমিটার। তাহলে তার ক্ষেত্রে আর 325 কিলোমিটার দূরত্ব পড়ে রয়েছে, এবং দুই দিক থেকে 12টার সময় একজনে 65 কিলোমিটার গতিবেগ নিয়ে আসছে, একজনও 35 কিলোমিটার গতিবেগ নিয়ে আসছে। তাহলে 325 কিলোমিটার বাই স্পিডটা কি হবে? রিলেটিভ স্পিড দেখো যোগ হয়ে যাবে, কারণ দুজনও বিপরীত দিক থেকে আসছে বলে সেটাকে যোগ করবো, নাহলে 65 আর 35 যোগ করলে কত হবে? 100। তাহলে এত আওয়ার। দেখো এটাকে আমরা কি লিখতে পারি? 3×25/100, কাটাকুটি করলে হবে 1/4, অর্থাৎ 3×1/4 আওয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3 আওয়ার। 1/4 আওয়ারকে আমি লিখতে পারি 15 মিনিট। ঠিক আছে, তাহলে 3 আওয়ার 15 মিনিট পর তারা আবার কী হবে? একসঙ্গে মিলিত হবে। তারা একসঙ্গে সেরেছিল কটার সময়? 12টার সময়। তাহলে 12টার 3 ঘন্টা 15 মিনিট পর, অর্থাৎ বিকাল 3:15টার সময় তারা কী হবে? একসঙ্গে মিলিত হবে। অপশন নাম্বার 3 হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।